নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। এক গামলা সবজির খোসা নিয়ে আমি ছাদে চলে এসেছি। আর প্রথমে আমি এই সবজির খোসাগুলোকে রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দেবো। তারপরে আমি কিন্তু দুই রকমের ফুল গাছের চারা বসাবো আর কয়েক রকমের সবজির বীজ বসাবো গরমে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবজির খোসাগুলো সব খেলিয়ে দিয়েছি। আর এই গ্রো ব্যাগটার মধ্যে দুটো ঢেঁড়সের বীজ দিয়েছিলাম, একটা বীজ থেকে চারা উঠেছে। এই যে ছোটো ছোটো চারাগুলো দেখছো, এগুলো কিন্তু কসমস ফুলের চারা। আর এই গ্রো ব্যাগটার মধ্যে দিয়েছিলাম 5টা থেকে 6টা কিন্তু বরবটির বীজ। দুটো বীজ থেকে দেখছি চারা উঠেছে, আর এখনও কিন্তু বাকি বীজ থেকে চারা ওঠেনি। এবারে আমি কিন্তু ফুল গাছের চারাগুলোকে বসিয়ে নেবো। এটার মধ্যে একটা বসাবো। এর মধ্যে দিয়েছি শুকনো সবজির খোসা। এই ফুলের চারাটাকে বসাবো। এর মধ্যে কিন্তু সাদা রঙের ছোটো ছোটো ফুল হয়। এই দেখো এই ফুলগুলো সাদা রঙের। এই গাছ কিন্তু কখনো এর আগে বসায়নি, এই প্রথমবার বসাচ্ছি। আর এই চারাটা আমি আমাদের পাড়ায় একজনদের গাছ আছে, মানে কাছ থেকেই এই চারাটা নিয়ে এসেছি। আর এর ওপর দিয়ে একটু মাটি দিয়ে দেবো। এখন কিন্তু আমি নতুন করে কোনো মাটি তৈরি করিনি, এগুলো সব পুরনোই মাটি, এগুলো সব রোদ্রের মধ্যে শুকনো করে নিয়েছি। আর দেখো দিয়ে দিয়েছে। আর মধ্যিখানে একটু গর্ত করে নেবো, নিয়ে গাছটাকে বসিয়ে দেবো। আর একটু ওপর থেকে মাটি দেবো। এবার একটু মাটি দিয়ে দিয়েছি। আর এবারে গাছটাতে একটু জল দিয়ে দেবো। এই গাছটার নাম কিন্তু কি আমি জানি না। জল দিয়ে দিয়েছি, এটাকে আবার ছাওয়াই করে দেবো। দেখো পেয়ারা গাছের নিচে ছায়ার মধ্যে কিন্তু গাছটাকে করে দিয়েছি, এখানেই এখন থাকবে। আর এবারে এই ফুলের গাছটাকে বসাবো। এটা কালো ধুতরা ফুলের গাছ। এই গাছ কিন্তু আমার নিচে রয়েছে। আর এই ভাঙা বালতিটার মধ্যে বসাবো। এই ভাঙা বালতিটার মধ্যে কিন্তু একটা কুঞ্জলতা ফুলের গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তাই এই গাছটাকে বসিয়ে দেবো। এই গাছটাকে একটু বের করে নিই। দেখো গাছটাকে বের করে নিয়েছি। আর এর কিন্তু মাটি পাটি ছাড়াবো না, এই মধ্যিখানেই বসিয়ে দেবো। দেখো আর হয়ে যাচ্ছে, একটু মাটিটাকে একটু সাইডে করে মধ্যিখানে একটু গর্ত করে দেবো, দিয়ে বসাবো গাছটাকে। দেখো সাইডে করে দিয়েছি। এবার মধ্যিখানে গাছটাকে বসিয়ে দিলাম। আর সাইড দিয়ে এই মাটিগুলো একটু চেপে দেব। দেখো গাছটা বসানো হয়ে গিয়েছে। আর এই গাছটাতেও একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এই গাছটাকেও কিন্তু ওই গাছটার কাছে নিয়ে যাব ছাওয়ায়। দেখো ছাওয়ায় নিয়ে চলে এসেছে। আর এই গাছ দুটো কিন্তু এখন এখানেই ছায়ার মধ্যে থাকবে কিছুদিন, 4 থেকে 5 দিন, তারপরে রোদ্দুরের মধ্যে বের করব। আর এখানে যে ক্যালঞ্চে ফুল গাছগুলো রয়েছে, এই গাছে যে পুরনো ফুলগুলো রয়েছে, এগুলোকে সব কেটে দেব। তো কেমন একটা দেখতে লাগছে। দেখো সব কিন্তু পুরনো ফুলগুলো গাছগুলো থেকে কেটে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু মানে ফুলের, এই দেখো চারা হয়েছে। এটা পিটুনিয়া ফুলের গাছ কিনা বুঝতে পারছি না, কারণ আমি তো এবছর আমার ছাদ বাগানে কোনো গাছই করিনি পিটুনিয়া। আর এবারে আমি কিন্তু এই বেডের মধ্যে সবজির বীজ বসাবো। এর মধ্যে আমি দুটো কুমড়োর বীজ দিয়েছিলাম, চারা ওঠেনি। আর তাই এর মধ্যে এগুলো ঝিঙের বীজ। এই ঝিঙের বীজ দিয়ে দেবো, 4টে কোণে 4টে দিয়ে দিই। এবারে কিন্তু ঝিঙের বীজ আর বরবটির বীজগুলো খুব একটা ভালো নয়, সব বীজ থেকে কিন্তু চারা উঠছে না, তাই একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। দেখো 4টে কোণে 4টে দিয়ে দিয়েছি। আর এবারে এই বেডটার মধ্যে কিছুটা কিন্তু আবার আমি কলমি শাকের বীজ দিয়ে দেবো। আগেরবারে যে কলমি শাকের বীজগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা ওঠেনি, এই কয়েকটা বীজ থেকেই চারা উঠেছে। তাই আবার কিছুটা বীজ এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু কেনা বীজ নয়, ওই যে গাছ আগের যে পুরনো গাছগুলো ছিল তার মধ্যেই বীজগুলো হয়েছিল। আর তাই দেখো পুরোটাই এর মধ্যে এই যে ফাঁকা ফাঁকা রয়েছে দিয়ে দেবো কিছুটা। আগেরবারে যা বীজ দিয়েছিলাম, যদি প্রত্যেকটা বীজ থেকে চারা উঠতো, তাহলে কিন্তু শাকগুলো কিন্তু এতদিনে তোলার মতো হয়ে যেত। দেখো বীজ দিয়ে দিয়েছি। আর এবার একটু ওপর থেকে জল দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গিয়েছে। আর এবারে এই গ্রো ব্যাগটার মধ্যে আরেকটা বীজ দেব শাকের। এটা লাল শাকের বীজ। এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আলু গাছ ছিল, সেগুলো সব তুলে নিয়েছিলাম। দেখো বীজ দিয়ে দিয়েছি। আর এর উপর দিয়ে একটু অল্প করে মাটি দিয়ে দেবো, শুধু বীজগুলোকে একটু ঢেকে দেবো। দেখো মাটি দিয়ে দিয়েছি। আর এবার একটু জল দিয়ে দেবো। এই শাক কিন্তু একটু আগুপিছু করে বসিয়ে রাখলে তাহলে সবসময় কিন্তু শাকটা পাওয়া যায়। এই দেখো এই গ্রো ব্যাগটার মধ্যেও দিয়েছি, কতটা শাক উঠেছে। আর বেডের মধ্যে তো রয়েছে, সেগুলো তোলার মতো হয়ে গিয়েছে। ওইগুলো তুলে নিলে আবার এইগুলো রেডি হয়ে যাবে। আবার এই যে আজকে ছড়ালাম, এটাও কিন্তু আবার রেডি হয়ে যাবে।
আর আজকে একটা ঢ্যাঁড়স জবা ফুল ফুটেছে, আর এখানে দুটো লক্ষ্মী জবা ফুল ফুটেছে। আর এই দেখো আমার কিন্তু এইখানে যে দুটো করবী ফুলের গাছ রয়েছে, এই গোলাপি রঙের করবী ফুল গাছটাতে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডবল প্যাটার্নের, আর সাদা রঙেরটা এখনও ফোটেনি। আর এই গোলাপি রঙের ফুলটাতে কিন্তু দারুণ গন্ধ। আর আজ এই পর্যন্ত, টাটা।